हाई एवरीवन वेलकम टू टीन्स बाड़ी अरुणिमा चैनल। आज के अष्टम श्रेणीर कोषेर विभिन्न अंगाणु निये आमी किछु आलोचना करब। चलो शुरू करा जाक। सबार प्रथमे आमी एकटी कोषेर छवि आँकबो एबं एई छवि आँकाटा किन्तु आमी तोमादेर सामने आँकबो, कारण आगे थेके जोदि आमी एঁকে राखी कोनटार पर कोनटा आँका हच्छे एबं आँकार मध्येও किछु निर्दिष्ट नियम आछे सेइगुलो तोमादेरके जानाते चाइ एबं तोमादेरकेও सेइगुलो माथाय राखते हबे आँकार समय। चलो शुरू करा जाक। साधारणभावे उद्भिद कोष षড়ভুজাকার হয়, তাই এরকম একটা স্ট্রাকচার আঁকলে ঠিক আছে। এটা হলো কোষ পর্দা আর এই খাঁজগুলোতে এরকম এগুলো হলো অন্য কোষের সাথে সংযোগ রক্ষার জন্য থাকে, ঠিক আছে। আর আমরা কোষ প্রাচীরটা আঁকছি, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা একদম মাঝে এঁকেছিলাম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা একটু সাইডে আঁকতে হবে। কারণ কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা অনেকটা বড় অংশ জুড়ে থাকে হলো ভ্যাকুওল, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। এরপর আমি আঁকছি নিউক্লিয়াস। দ্বিস্তরী আবরণ আছে, ভেতরে নিউক্লিওলাস আছে, এরকম ক্রোম্যাটিন জালিকা আছে, এর গা থেকে বার হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কি এরকম কোষ প্রাচীরের গায়ে আটকাবে। আবার ঠিক এখান থেকে একইভাবে এদিকেও আঁকছি। এটার গায়ে রাইবোজোম দিয়ে দিচ্ছি। তাহলে এটা হলো কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এই পাশটা থেকে আমি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকছি, এরকমভাবে রয়েছে। স্মুথ মানে এর গায়ে কোনো রাইবোজোম আঁকা হলো না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোষাঙ্গাণু, সেটা কি ভ্যাকুওল, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। আর একটা গুরুত্বপূর্ণ কি ক্লোরোপ্লাস্ট, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টটা আগে আমরা এঁকে নেব। এটা এরকম দ্বিস্তরী পর্দা ঘেরা আর ভিতরে এরকম চাকতির মতো জিনিস থাকে, ঠিক আছে। চাকতিগুলোকে পারলে এরকম সরু রডের দ্বারা যুক্ত করে দিতে পারো। একইভাবে কি থাকবে এর ভিতরে, মাইটোকন্ড্রিয়াও থাকবে। মাইটোকন্ড্রিয়া বেশ কতগুলো এঁকে দেবে তোমরা চারিদিকে। এরপর কোষের যে নিউক্লিয়াস তার আশেপাশে কোথাও গলগি বডি আঁকবে, মানে এরকম বড় বড় থলির মতো অংশ দুটো তিনটে আঁকবে। তারপর ছোট ছোট এরকম স্যাক আঁকবে, এটাই হলো গলগি বডি। আচ্ছা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না, ঠিক আছে, আর লাইসোজোমও থাকে না। এখানে একটা পেরক্সিজোম এরা এঁকে দেবে গোলাকৃতি, কিন্তু এখানে কি আছে যেটা প্রাণী কোষে নেই, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। আর বাকিটা এরকমভাবে সাইটোপ্লাজম দিয়ে ভর্তি করে দেবে। আরও দু একটা চাইলে ক্লোরোপ্লাস্ট এঁকে দিতে পারো, কারণ উদ্ভিদের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট অনেকগুলোই থাকবে। ঠিক আছে, এবার চলো পয়েন্টিং করি। এই জায়গাগুলো হলো প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা মানে অন্য কোষের সাথে সংযোগ সাধন করতে সাহায্য করে। এটা কি, এটা হলো মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি উৎপন্ন করে, দ্বিস্তরী পর্দা বিশিষ্ট। এইটা কি ভ্যাকুওল। ভ্যাকুওলের মধ্যে অনেক কিছু জমা করতে পারে, ওরা বর্জ্য পদার্থ জমা করতে পারে, বাতাস জমা করতে পারে, আর অন্যান্য খরিত পদার্থ জমা করতে পারে। এটা হলো ভ্যাকুওল। ভ্যাকুওল কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে একদমই থাকে না, যেটা শুধুমাত্রই উদ্ভিদ কোষে দেখা যায়।
খুব ভালো করে জিনিসটা লক্ষ্য করবে। এটা কি? এটা হলো ক্লোরোপ্লাস্ট। এটাও কিন্তু ক্লোরোপ্লাস্টিড বা প্লাস্ট, মানে উদ্ভিদের মধ্যে প্লাস্টিড দেখা যায় সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে। এটাও কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়। তারপর দেখো এটা কি? এটা হলো গলগি বডি। গলগি বডি। এইটা কি? এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মানে এর গায়ে কোনো রাইবোজোম নেই। এটা কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা কি? নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয় পর্দার উপর অবস্থান করছে এগুলো হলো রাইবোজোম। রাইবোজোম, ঠিক আছে। আর এই যে ধাত্র এটাকে বলে সাইটোপ্লাজম। তাহলে এটা কিসের ছবি? আদর্শ উদ্ভিদ কোষ। আদর্শ উদ্ভিদ কোষ। এই কোষের ক্ষেত্রে ভিতরের যে আবরণ এটাকে বলে কোষ পর্দা, ঠিক আছে। আর এই যে বাইরের আবরণ এটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে কি কি জিনিস দেখছো যে উদ্ভিদ কোষের মধ্যে আছে যেগুলো প্রাণী কোষে ছিল না? ভ্যাকুওল। ভ্যাকুওল, উদ্ভিদ কোষের ভ্যাকুওল খুব বড় হয়, যেটা প্রাণী কোষে প্রায় থাকেই না, বা থাকলেও খুব ক্ষুদ্র আকারে থাকে। এছাড়া প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষে কিন্তু কোনো লাইসোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে না, কিন্তু কি থাকে? সেটা হলো ক্লোরোপ্লাস্ট থাকে এক্সট্রা। আর কি থাকে? প্লাজমোডেজমাটা থাকে, অন্য কোষের সাথে সংযোগ সাধনের জন্য প্লাজমোডেজমাটা থাকে, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। এই যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য বললাম, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এটা পার্থক্য পরীক্ষায় আসে। এবং এরকম ছবির মাধ্যমে আমি পার্থক্যটা বোঝানোর এটাই কারণ, যাতে তোমাদের ছবিটা মাথার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তাহলে দেখো, আমরা যে অঙ্গাণু নিয়ে কথা বলেছি এর আগে বললাম, সেগুলোর বেশিরভাগই কিন্তু এখানে আছে। শুধুমাত্র ছিল না কোনটা? ভ্যাকুওল ছিল না, আর ক্লোরোপ্লাস্টিক ছিল না। চলো এগুলো নিয়ে ডিটেলস কথা বলে নেওয়া যাক। দেখো, আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওলটা বেশ খানিকটা বড় হয়েছে, তার ফলে নিউক্লিয়াস সহ অন্যান্য কোষাঙ্গাণু সাইডে সরে গেছে, এবং সাইটোপ্লাজমটা এরম চার ধারে অবস্থান করছে। এই যে গঠন, এটাকে বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? সেটা হলো এই যে উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকুওলটা এতটাই স্থান নিয়ে নেয়, বাকিগুলো সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস সাইডে সরে যায়, এবং সাইটোপ্লাজমগুলো ধার বরাবর অবস্থান করে। এই গঠনটাকে বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এই যে উদ্ভিদ, এরা তো নিজেদের স্থান পরিবর্তন করতে পারে না, যে কোনো কন্ডিশনেই পরিবেশের মধ্যে ওই স্থানেই আবদ্ধ থাকে। যদি বেশি বৃষ্টি হয় তবুও ওই স্থানে থাকবে, কম বৃষ্টি হলেও সেই স্থানেই থাকতে হবে। তারপর জোরে বায়ুপ্রবাহ হোক কি না হোক, বা বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ অনেক বেশি হোক কি কম হোক, যে কোনো কন্ডিশনেই উদ্ভিদকে ওই স্থানেই থাকতে হবে এবং মানিয়ে নিতে হবে। সেই জন্য ও কী করে? পরিবেশের সাথে ওর যে কোষের মধ্যে একটা মোটা আস্তরণ তৈরি করা আছে, সেইটাই হলো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর এতটাই দৃঢ় যে কোনো লঘু সারক দ্রবণের মধ্যে যদি এই উদ্ভিদ কোষকে রাখা হয়, তাও কিন্তু উদ্ভিদ কোষ ভালো থাকে, কারণ কোষ প্রাচীর ওই কোষটাকে বাইরের লঘু সারক দ্রবণের হাত থেকে রক্ষা করে। তাহলে বুঝতেই পারছো যে কোষ প্রাচীরের কিন্তু গুরুত্ব খুব বেশি উদ্ভিদের ক্ষেত্রে, কারণ ওরা প্রকৃতিতে যে স্থানে অবস্থান করছে সেই জায়গাতেই ওদের থাকতে হয়, যে কোনো কন্ডিশনেই প্রকৃতিতে মানিয়ে নিতে হয়। সেই জন্য কোষ প্রাচীরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
এখন উদ্ভিদ কোষের একটা অন্যতম অঙ্গাণু যেটা প্রাণী কোষে থাকে না সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো প্লাস্টিড। এটা হলো দ্বিস্তরী পর্দা বিশিষ্ট গোলাকার একটি উদ্ভিদের কোষ অঙ্গাণু, যা উদ্ভিদের বর্ণ গঠনে বা উদ্ভিদের খাদ্য তৈরিতে বা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। দেখো, প্লাস্টিডের আমি একটা শ্রেণী বিভাগ করেছি, ছক আকারে লিখেছি, তোমরাও লক্ষ্য করো। প্লাস্টিডকে প্রধানত দুভাগে ভাগ করেছি, একটা বর্ণযুক্ত প্লাস্টিড, একটা বর্ণহীন প্লাস্টিড। এই বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। যেহেতু এর কোনো বর্ণ নেই, সেই জন্য এটা না খাদ্য তৈরিতে সাহায্য করে, না উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে। তাহলে কিসে কাজে লাগে? এটা খাদ্য সঞ্চয়ে কাজে লাগে। তাহলে লিউকোপ্লাস্টিডের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। এবার এই বর্ণযুক্ত প্লাস্টিড দুরকম হয়, ক্লোরোপ্লাস্টিড যেটা ক্লোরোফিল যার মধ্যে থাকে, আর ক্রোমোপ্লাস্টিড যেটা উদ্ভিদের বিভিন্ন রং গঠনে সাহায্য করে, যেমন ফুলের বিভিন্ন রং হয়, হলুদ, কমলা, লাল, সেইগুলো। এই ক্রোমোপ্লাস্টিডকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, সেটা হলো জ্যান্থোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট দেখতে হলো হলুদ রঙের, রোডোপ্লাস্ট হলো লাল রঙের পিগমেন্ট, ফিওপ্লাস্ট হলো বাদামি রঙের, আর ক্যারোটিনয়েড হলো কমলা রঙের। এগুলোর মধ্যে কি কি রঞ্জক থাকে সেগুলো, এটার ভিতরে থাকে জ্যান্থিন, এটার ভিতরে থাকে ফাইকো এরিথ্রিন, ফিওপ্লাস্টের ভিতরে থাকে ফিউকোজ্যান্থিন, ক্যারোটিনোপ্লাস্টের ভিতরে থাকে ক্যারোটিনয়েড রঞ্জক। এই রঞ্জকের নামগুলো কিন্তু পড়ে রাখবে, কারণ এখান থেকে ছোট প্রশ্ন আসে। আর এরপর আসি লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিডে। সেটা সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওরনপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি করে? শ্বেতসার সঞ্চয় করে। অ্যালিওরনপ্লাস্ট কি করে? প্রোটিন সঞ্চয় করে। এলাইওপ্লাস্ট কি করে? ফ্যাট সঞ্চয় করে। আর এখন আসি আমরা এই ক্লোরোপ্লাস্টিডের বর্ণনায়। ক্লোরোপ্লাস্টিড কিরাম দেখতে হয়? এটি একটি দ্বিস্তরী পর্দা বিশিষ্ট একটি আবরণ, যার ভিতরে এরম চাকতির মতো অংশ, যেমন পয়সাকে আমরা যদি পরপর রাখি যেরকম স্তম্ভের মতো তৈরি হয় সেই রকম থাকে। ঠিক আছে, এই যে ডট ডট দিচ্ছি এটা হলো স্ট্রোমা বা ধাত্র। এগুলো এই চাকতির মতো অংশগুলো একটার সাথে একটা যুক্ত থাকে, এগুলোকে বলে স্ট্রোমা ল্যামেলা। তাহলে এই যে তরল পদার্থ এটা হলো স্ট্রোমা, এই যেগুলো যুক্ত করে সেগুলো স্ট্রোমা ল্যামেলা। আর এই যে চাকতির মতো অংশ, এই গোটাটাকে বলে কি? গ্রানা। ঠিক আছে, আর একটা যে চাকতির মতো অংশ এগুলোকে বলে থাইলাকয়েড। মানে অনেকগুলো থাইলাকয়েড পর 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 রাখলে কি হবে? গ্রানা তৈরি হবে। এটার নাম কি তাহলে? থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড, এর ভিতরেই থাকে কোয়ান্টোজোম, তার ভিতরে থাকে ক্লোরোফিল, যেটা কি করে? যেটা খাদ্য তৈরিতে সাহায্য করে। তাহলে এইটা হলো ক্লোরোপ্লাস্টের গঠন। এটা কি? ক্লোরোপ্লাস্ট। আর এই লিউকোপ্লাস্টের মধ্যে কোনটার ভিতরে কি কি জমা হয় এটাও খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকেও ছোট প্রশ্ন আসে। কোনটার ভেতরে শ্বেতসার, কোনটার ভেতরে প্রোটিন, কোনটার ভিতরে ফ্যাট সঞ্চয় হয়, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। আজ এই পর্যন্তই। আজকে সমস্ত কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ স্টে কানেক্টেড।